সূরা আম্বিয়া ও সূরা ছোয়াদের দুস্থানেই আইয়ুবের আলোচনার শুরুতে আল্লাহর নিকটে আইয়ুবের আহ্বানের কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন, যেজন্য তিনি আকুতিভরে আল্লাহকে ডেকেছিলেন। আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুয়তের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোন অনুগত বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। তবে সেই বিপদ কী ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি। অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত। কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন, আল্লাহর দিকে নয়। এটা তিনি করেছেন আল্লাহর প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে। কেননা শয়তান নবীদের উপর কোনো ক্ষমতা রাখে না, এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না। তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মূসা আলাইহি ওয়াসাল্লাম এর সাথী যুবকথলে থেকে মাছ বেরিয়ে যাবার কথা মূসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মূসাকে বলার সময় তিনি বলেছিলেন, আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। কাহফ আয়াত 63। আসলে শয়তানের ধোঁকা আল্লাহ কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্যে, যা মূসা ও খিনিরের কাহিনীতে বর্ণিত হয়েছে। এখানেও তেমনি শয়তানের ধোঁকার কারণে আইয়ুব তাকেই দায়ী করেছেন। কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তি দানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণ তিনি আল্লাহর নিকটেই প্রার্থনা করেছেন। এক্ষণে শয়তান তাকে কী ধরনের বিপদে ফেলেছিল, কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহবা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল ইত্যাকার 17 রকমের কাল্পনিক কাহিনী যা কুরতুবী স্বীয় তাফসিরে জমা করেছেন। কুরতুবী, আম্বিয়া আয়াত 84 এবং অন্যান্য মুফাসসিরগণ আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সে সবের কোনো ভিত্তি নেই, বরং স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র।